বাংলার নাউন কিভাবে চিনব একটি বাক্য থেকে তার শর্টকাট পদ্ধতি আজকে আমরা আলোচনা করব এই ক্লাসটিতে। চলুন, একটি সেন্টেন্সের সাবজেক্ট ও অবজেক্টের জায়গায় মূলত কি বসে? নাউন বসে। তাহলে একটি সাবজেক্টকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে আমরা একটি সাবজেক্ট পাই, তার কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই। তাহলে একটি বাক্যে যদি আমরা কে, কারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে পদটা পাবো তাকে আমরা কি বলবো? বাংলার নাউন মানে বিশেষ্য পদ। যেমন খেয়াল করে দেখবেন, মন্দকে মন্দ বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। এ বাক্যে মন্দ কোন পদ? আচ্ছা, প্রশ্ন করুন তো, কাকে কাকে কি করতে হবে, কাকে কি বলতে হবে? তাহলে মন্দকে মন্দ বলতে হবে। তাহলে দুটি আমার বিশেষ্য পদ। ঢাবি ঘ ৬-৭ সেশনের প্রশ্ন এটি। এরপরে শব্দের শেষে যদি আপনার তা, তয়ব, জফালা, পনা, মি, অন, আনো প্রত্যয় যদি একটি শব্দের শেষে থাকে, তাহলে তাকে বলছি আমরা বিশেষ্য পদ। যেমন যদি বলি সততা, গুরুত্ব, দৈন্য, দূরত্বপনা, তারপরে ছেলেমি, তারপরে ভোজন, করানো, এই পদগুলো আমার কি? বিশেষ্য পদ। চলুন একটু বোর্ড প্রশ্ন আমরা সলভ করে আসি। পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন। একটু খেয়াল করে দেখুন, কি বাঙালির উৎসবের দিন? পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন কি? তাহলে এটি আমাদের কি পদ? বিশেষ্য পদ। আর শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল, তাহলে শুভ্র সমুজ্জ্বল এ কি আমাদের? তাজমহল। আরেকটা বিষয় মাথায় রেখে দিই, আপনাদেরকে বলে দেই যে আর্টিকেলের পরে সবসময় একটি কি বসে? নাউন বসে। আপনাদের এ একটি আর্টিকেল, এরপরে কি বসে? তাজমহল। তাহলে তাজমহলটা আপনার বিশেষ্য পদ। আচ্ছা, তাহলে বিপদ কখনো একা আসে না। কি কখনো একা আসে না? বিপদ। কি কখনো একা আসে না? বিপদ কখনো একা আসে না। তাহলে এটি আপনার বিশেষ্য পদ। এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল, তাহলে এগিয়ে চলেছে প্রতিবাদী কি? এগিয়ে চলেছে প্রতিবাদী কি? মিছিল। তাহলে এটা আপনার বিশেষ্য পদ। তারপরে অধিক ভোজন অনুচিত, শব্দের শেষে অন থাকলে সেটি আপনার বিশেষ্য পদ। তাছাড়াও অধিক কি অনুচিত? ভোজন অনুচিত, তাহলে এটি আমার বিশেষ্য পদ, বাংলার নাউন। তারপর দেখছি সিক্ত নীলাম্বরী, তাহলে সিক্ত কি? নীলাম্বরী। সিক্ত কি? নীলাম্বরী। আচ্ছা, তাহলে এটা আপনার বিশেষ্য পদ। তারপরে পুলকিত স্বচ্ছলতা, পুলকিত কি? স্বচ্ছলতা, শব্দের শেষে তা আছে, বিশেষ্য পদ হবে। তাছাড়া পুলকিত কি? বিশেষ্য পদ। আচ্ছা, অ্যাডমিশন প্রশ্ন সলভ কিছু করে আসি আমরা। সব সুন্দর আপনাকে গোপন রাখে, অসুন্দর সে নিজেই এগিয়ে আসে। এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখুন, আমরা কি প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? সব কি আপনাকে গোপন রাখে? সব কি আপনাকে গোপন রাখে? একটা অবজেক্ট, তাই না? সব কি আপনাকে গোপন রাখে? একটা অবজেক্ট। সুন্দর আপনাকে গোপন রাখে, তাহলে এখানকার সুন্দরটা আমার বিশেষ্য পদ। কি পদ? বিশেষ্য পদ। তারপরে বলছি, এদেশে অন্ধ অন্ধকে পথ দেখাইতেছে, ভ্রান্ত ভ্রান্তকে উপদেশ দিতেছে। এ বাক্যে অন্ধ ও ভ্রান্ত শব্দটি কোন পদ? ঢাবি ঘ 97-98 সেশনের প্রশ্ন এটি। দেখুন, তাহলে কে কাকে পথ দেখাইতেছে? কে কাকে পথ দেখাইতেছে? অন্ধ অন্ধকে, ভ্রান্ত ভ্রান্তকে। কে কাকে উপদেশ দিতেছে? ভ্রান্ত ভ্রান্তকে। তাহলে কে বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটি আমার কি পদ হবে? বিশেষ্য পদ। সেটা আমার কি পদ? বিশেষ্য পদ। তারপরে মন্দকে মন্দ বলতেই হবে। এ বাক্যে মন্দ কোন পদ? ঢাবি ঘ ৬-৭ সেশনের প্রশ্ন এটি। দুটি আমার কাকে কি বলতে হবে? মন্দকে মন্দ বলতে হবে। দুটি আমার কি? আমার বিশেষ্য পদ। বাংলা ইংলিশ আইসিটিতে A+ নিশ্চিত করতে আমাদের এডুকাটম একাডেমির বাংলা ইংলিশ আইসিটি হট কোর্সটিতে আপনাকে ভর্তি হয়ে যেতে হবে। কমেন্ট বক্সে ও ক্যাপশনে বিস্তারিত দিয়ে দিচ্ছি।